হ্যালো কুকিং লাভার্স, তমসাস কুকিং কর্নার থেকে আমি তমসা তোমাদের জন্য নিয়ে এসেছি নো বেক অরিও চিজ কেক উইথ হোমমেড চিজ। এই কেকটা বানানোর জন্য আমাদের লাগবে 16টা অরিও বিস্কুট, 100 গ্রাম হোয়াইট চকলেট, যে চকলেটটা আমাদের কেকে এনে দেবে মিষ্টত্ব এবং কেকটা সেট হতেও হেল্প করবে। এছাড়া লাগবে 20 গ্রাম চকো চিপস, 30 গ্রাম ফ্রেশ ক্রিম, 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিলস্পুন হাঙ্কার্ড, 1 টিস্পুন লেবুর রস, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এছাড়া লাগবে 80 গ্রাম হুইপ ক্রিম। এবার আমরা দেখব হোমমেড চিজ করতে কী কী লাগবে। লাগবে আমাদের 100 গ্রাম মতো ছানা। এই 100 গ্রাম ছানা আমি 500 ml ফুল ফ্যাট মিল্ককে 1 টেবিলস্পুন ভিনিগার আর 1 টেবিলস্পুন জল একসাথে মিশিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। আর নিয়েছি 10 গ্রাম মতো হাঙ্কার, যেটা আমি ছানার সাথে মেশাবো। আর মেশাবো 1/4 টিস্পুন নুন, 1 টেবিলস্পুন সাদা তেল, আর একটু নিয়েছি ছানা কাটার জল, যেটা আমি প্রয়োজন হলে ছানার সাথে মিশিয়ে নেব। এবার আমি গ্রাইন্ডারের মধ্যে 12টা অরিও বিস্কুট দিয়ে ভালো করে এটা গ্রাইন্ড করে নেব। তারপর এটা একটা জায়গার মধ্যে ঢেলে তার মধ্যে দিয়ে দেব সফট আর সল্টেড আমুল বাটার 25 গ্রাম দিয়ে ভালো করে আমি এটা হাত দিয়ে আমরা মেখে নেব। দিয়ে হাত দিয়ে এরকম ডেলা পাকিয়ে দেখবে, যদি দেখো এরকম ডেলা ডেলা হয়ে গেছে গোল গোল, তাহলে বুঝবে এটা পুরোপুরি বিস্কুট আর বাটার ভালোভাবে মিশে গেছে। এবার আমরা কি করব, বিস্কুট আর বাটারের মিক্সচারটা ওই যে টিনটা রেডি করে রেখেছিলাম রিংটা, সেই রিংটার মধ্যে ভালো করে চেপে চেপে দিয়ে একটা লেয়ার বানিয়ে নেব। আর এই ছোট্ট প্লাস্টিকের গ্লাসটার মধ্যেও তলে একটা লেয়ার বানিয়ে নেব। এবার আমরা তৈরি করব হোমমেড ক্রিম চিজ। তার জন্য কি করব, প্রথমে ছোট মিক্সারে ছানাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 1 টেবিলস্পুন সাদা তেল আর 1/4 টিস্পুন নুন দিয়ে ভালো করে আমরা মিক্সিটা ঘুরিয়ে নিলাম। এরপর তার মধ্যে দিলাম 1 টিস্পুন ছানা কাটার জলটা দিয়ে তারপর আবার মিক্সিটা ভালো করে ঘুরিয়ে নিলাম যাতে একটা স্মুথ পেস্ট হয়। এরপর দিয়ে দিলাম 10 to 12 গ্রাম হাঙ্কার্ড আর দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবার আমরা মিক্সার জারটা একটু ঘুরিয়ে নিলাম। দিয়ে তারপর আবার 2 টিস্পুন আমরা ছানা কাটার জল দিলাম, দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম। এবার আমাদের তৈরি হয়ে গেল স্মুথ ক্রিম চিজ। এবার আমরা কি বানাবো, হোয়াইট চকলেট গানাশ। তার জন্য আমরা হোয়াইট চকলেট নিলাম 100 গ্রাম আর 30 গ্রাম নিলাম ফ্রেশ ক্রিম। এটা একটু মাইক্রোওভেনে গরম করে আমি একটা হোয়াইট চকলেট গানাশ বানিয়ে নিলাম। তারপর সেটা মিশিয়ে দিলাম হুইপ ক্রিমের সাথে। আর কি দিলাম, হুইপ ক্রিমে দিয়ে কর্নফ্লাওয়ার দিলাম 1 টেবিলস্পুন দিয়ে ভালো করে আমরা কাট অ্যান্ড ফোল্ড করে মিশিয়ে নিলাম। এরপর ক্রিমে দিলাম ওই ক্রিম চিজের মিক্সচারটা আর দিলাম 20 গ্রাম মতো চকো চিপস আর একটা অরিও বিস্কুট হাতে ক্রাশ করে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে কাট অ্যান্ড ফোল্ড করে পুরো মিক্সচারটা রেডি করে নিলাম। লাস্টে দিলাম 1 টিস্পুন লেবুর রস দিয়ে জাস্ট একবার বিটার দিয়ে বিট করে নিলেই রেডি হয়ে গেল আমাদের মিক্সচারটা। এবার আমরা যে টিনটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে মিক্সচারটা দিয়ে দিলাম একটা পাইপিং ব্যাগে ভরে, আর ওই ছোট্ট গ্লাসটার মধ্যেও ভালো করে ভরে দিলাম। দিয়ে একটা প্যালেট নাইফ দিয়ে উপরটা একদম স্মুথ করে দিলাম। দিয়ে আমরা এটা রেখে দেবো অন্তত 8 থেকে 10 ঘন্টা ফ্রিজের মধ্যে। আর ফ্রিজে যখন রাখবো তখন আমি এটা ক্লিন র্যাপ করে দিয়েছি, তোমরা ক্লিন র্যাপও করতে পারো বা একটা করে প্লেট দিয়ে ঢাকা দিয়ে 8-10 ঘন্টা রেখে দেবে। তারপর আমি এটা বার করে নিয়েছি, নিয়ে একটা গ্লাসের ওপর এটা রেখে আস্তে আস্তে খুব সাবধানে টিনটা এইভাবে নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের নো বেক অরিও চিজ কেক উইথ হোমমেড চিজ। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো।
আর ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আরও অনেক নতুন নতুন বিভিন্ন ধরনের রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে আসবো।